হাইকোর্টে বিরাট ধাক্কা মোদী সরকারের ১০০ দিনের কাজের নিয়ে নজিরবিহীন নির্দেশ। ওবিসি মামলায় হাইকোর্টে জোরদার ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। ওবিসি তালিকা নিয়ে রাজ্যে জারি করা নয়া নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল উচ্চ আদালত। এবার নজিরবিহীন একটি নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পশ্চিমবঙ্গে ফের ১০০ দিনে কাজের প্রকল্প চালু করতে হবে, এই মর্মে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী 1 আগস্ট থেকেই এই প্রকল্প চালু করতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞাপনের বেঞ্চ। অর্থাৎ ৩ বছরের পর ফের বাংলায় চালু হতে পারে ১০০ দিনের কাজের প্রকল্প। বাংলায় ১০০ দিনে কাজের টাকা বহুদিন ধরে আটকে রাখার অভিযোগ উঠেছিল কেন্দ্রের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য সরকারের একাধিক মন্ত্রী এই ব্যাপারে কেন্দ্রের বিরুদ্ধে বারবার সমালোচনায় সরব হয়েছেন। কেন্দ্রীয় সরকারের দাবি, পশ্চিমবঙ্গে ১০০ দিনে কাজের প্রকল্পে লাগামহীন দুর্নীতি করেছে। এই দুর্নীতির তদন্তে কেন্দ্র বেশ কয়েকটি জেলায় জেলায় পাঠিয়েছে মোদী সরকার। কেন্দ্রের অ্যাডিশনাল জেনারেল অশোক চক্রবর্তী আদালতে জানিয়েছিলেন, ১০০ দিনের কাজের প্রকল্পে পশ্চিমবঙ্গে মোট ৫ কোটি ৩৭ লক্ষ টাকা বন্টনের ক্ষেত্রে গরমিল ধরা পড়েছে। তার মধ্যে ২ কোটিরও বেশি টাকা পুনরুদ্ধার করা গিয়েছে। হুগলি, মালদা, বর্ধমান, দার্জিলিংয়ের মতো জেলাগুলিতে ১০০ দিনে কাজের টাকা বন্টনের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ পেয়েছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। ১০০ দিনে কাজের প্রকল্পের টাকা বন্টনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে বেনজির দুর্নীতি হয়েছে বলে অভিযোগ কেন্দ্রের। রাজ্যে ১০০ দিনে কাজের প্রকল্পের টাকা আটকে থাকা নিয়ে মামলার শুনানি বুধবার ছিল কলকাতা হাইকোর্টে। এদিন উভয় পক্ষের সওয়াল জবাব শুনেছেন প্রধান বিচারপতির বেঞ্চ। এরপর প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞাপনের বেঞ্চ নির্দেশ দিয়েছেন যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্যই বিশেষ কোনো বেঁধে দিতে পারে কেন্দ্র। শুধু তাই নয়, যে কোনো একটি নিয়ম চালু করা যেতে পারে, তবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে যাতে কেন্দ্রের ১০০ দিনের কাজের প্রকল্পের পরিষেবা পৌঁছয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে বলেও জানিয়েছে বিচারপতি। আগামী 1 আগস্ট থেকে রাজ্যে ১০০ দিনের কাজের প্রকল্প কেন্দ্রীয় সরকারকে চালু করতে হবে। এই রাজ্যে গত ৩ বছর ধরে দুর্নীতির অভিযোগে কেন্দ্রের এই ১০০ দিনের কাজের প্রকল্প বন্ধ ছিল। তবে এবার কলকাতা হাইকোর্টের নির্দেশে এই প্রকল্প আবারও চালু হতে চলেছে।